দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকেন, ভিডিওটা আমি আপনাকে স্কিপ করতে বলবো। একটা মানুষ প্রায় 900 জন মানুষকে রাজি করে ফেলে যে আসো আমরা সবাই আত্মহত্যা করি। গল্প মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে একবার একটা গল্প না। 1960-এর দিকে জেমস জোন্স তৎকালীন সময়ে নিপীড়িত কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীদেরকে তার এই অলৌকিক ক্ষমতার প্রদর্শনের মাধ্যমে তাদেরকে আশ্বাস দেয় যে সে তাদেরকে একটা ভালো জীবন দিবে। এই আশ্বাস দেওয়ার মাধ্যমে সে কিছু ফলোয়ার জোগাড় করে নেয় যারা তাদেরকে বিশ্বাস করে। এই আশ্বাস জোগানোর মাধ্যমে সে তাদেরকে আমেরিকার মূল ভূখণ্ড থেকে তাদেরকে গায়ানা নামক একটা জায়গায় নিয়ে যায়। মূল সরকারের তেমন একটা পাওয়ার কাজ করে না। জোনসের পরিকল্পনা এবং কার্যকলাপ ঠিক মতোই চলছিল, কিন্তু একদিন আমেরিকা থেকে রায়ান নামক এক কংগ্রেস সদস্য এবং একদল লোক আসে গায়ানাতে কি চলতেছে এটা দেখার জন্য, যে আসলেই জেমস জোনসের অনুসারীগুলোর শান্তিতে আছে কিনা। কিন্তু সবকিছু জিম জোনসের পরিকল্পনা মতো যাচ্ছিল না। কিছু কিছু মানুষ রায়ানের কাছে গোপনভাবে তাদের দুঃখ এবং কষ্টের কথাগুলো প্রকাশ করতেছিল এবং বলতেছিল যে কেন তারা আবার আমেরিকায় ফেরত চলে যেতে চায়। জিম জোন্স এই খবর তার কানে পাওয়ার সাথে সাথেই রায়ান এবং তার দলকে মেরে ফেলে এবং সে বুঝতে পারে যে আমেরিকার সরকার এবার তাকে আর ছাড়বে না। জিম জোন্স এর আগে তার ফলোয়ারদেরকে বলে রেখেছিল যে আমেরিকার সরকার তাদের এই কার্যকলাপ পছন্দ করছে না এবং তারা তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। ভক্তদের জন্য জোন্সের দেওয়া মাত্র দুইটাই পথ ছিল, না হয় সোভিয়েত ইউনিয়নে পালিয়ে যাও, আর না হলে বিষ পান করে সবে একত্রে মারা যাও। যার প্র্যাকটিসকে সে হোয়াইট নাইট হিসেবে ডাকতো এবং এর আগে সে কয়েকবার সে তার অনুসারীদের সাথে হোয়াইট নাইটের এই প্র্যাকটিসটা করে রেখেছিল। সে ওই দিনই বুঝে গিয়েছিল এটাই সময় হোয়াইট নাইটের। ওই দিন রাত্রের বেলা মাইকের ভিতরে বেজে ওঠে হোয়াইট নাইট, হোয়াইট নাইট। সকল লোক জিম জোন্সের কাছে গিয়ে উপস্থিত হয় কয়েকজন বাদে, যারা হয়তো বুঝতে পেরেছিল তাদের সাথে কি হতে যাচ্ছে। জিম জোন্স ওই দিন সকালবেলায় গোপনে সংগ্রহকৃত সাইনাইড বাচ্চাদের খাবারের সাথে মিশিয়ে দেয় যাতে বাচ্চারা আগেই মারা যায়, এবং যে সকল লোক হোয়াইট নাইটের ডাকে সাড়া দিয়ে তার কাছে যায় তাদেরকে সে বাধ্য করে সাইনাইডের ইনজেকশন নিতে, এবং এভাবেই জিম জোন্স 900 জন মানুষকে রাজি করিয়ে ফেলে একত্রে সুইসাইড করতে। If we can't live in peace, then let's die in peace. জিম জোন্স নিজেও পরবর্তীতে নিজেকে গুলি করে মেরে ফেলে এবং এ নিয়ে নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। অ্যান্ড এটা একটা বাস্তব ঘটনা যার প্রত্যক্ষদর্শীরা ওই রাত্রের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। জিম জোন্সের এই কার্যকলাপ নিয়ে নানা রকম ডকুমেন্টারি এবং ভিডিও অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে। দিস ওয়াজ দ্য স্টোরি অফ জোনসটাউন কাল্ট। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এমন টাইপের আরও যদি আপনারা সাইকো কিলার স্টোরি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ মেক শিওর টু ফলো, শেয়ার অ্যান্ড লাইক দিস ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নিচে ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, গো চেক ইট আউট।